জয়গুরু বন্ধুরা, দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা রান্না করব কাতল মাছের কালিয়া মটরশুঁটি দিয়ে। তার জন্য মাছ আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদটা মেশে। মাখিয়ে নিচ্ছি আমি, এপিট ওপিট উল্টে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েও গেছে। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সবগুলোই দিয়ে দেব, একবারেই হয়ে যাবে। দিয়ে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু লোহার কড়াইয়ে রান্না করছি, তার জন্য কালো দেখাচ্ছে। মাছ এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হওয়ার জন্য আমি উল্টে দেব। আর হ্যাঁ, মাছ ভাজার সময় নুন দিলে কিন্তু মাছ লেগে ধরে না। তো আমি নুন দিয়েছিলাম তেলের মধ্যে, সেটা দেখানো হয়নি। মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে, কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হাফ টমেটো কুচিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি বাদামি করে ভেজে নেব। মশলাটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। মশলাতে আমি দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, আদা আর জিরে। আর জিরেটা আমি ভেজে দিয়েছি। এখন এতে সামান্য জল অ্যাড করে আমি নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো যত পর্যন্ত না সুন্দর গন্ধ বেরোয়, না মশলাটা থেকে তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। সুন্দর কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নেব ভালো করে। কষানো আমার হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই আমি তেজপাতাটা এখন অ্যাড করে দিলাম। এই মাছগুলো দিয়ে নাড়িয়ে নিই, জল দিয়ে দিলাম, খুব একটা বেশি দেইনি যেহেতু কালিয়া মাখা মাখা হবে। খুব আলতো করে নেড়ে দিচ্ছি। এখন হতে থাকে এটা। ঝোলটা ফুটে গেছে, আরও ফুটবে। আমার কাতল মাছের কালিয়া মটরশুঁটি দিয়ে রেডি। কেমন হয়েছে বলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, জয় গুরু।